আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মাত্র ডিউটি থেকে আসলাম। ডিউটি থেকে মাত্র রুমে এলাম। রুমে এসে ভাবতেছি যে কিভাবে রান্নাবাড়ি করি। মানে গাও দেওয়ার আগে রান্নাবাড়ি করি আমি প্রত্যেক দিন। রুমে কেউ থাকে না, সবারই নাইট ডিউটি থাকে। তো আমি একলাই ডে শিফট করি। তো গাও দেওয়ার আগে রান্নাবাড়ি করি, কারণ হলো চেন্নাইতে খুব গরম। তাই যদি গাও দিয়ে রান্নাবাড়ি করি, ফির গাও দেওয়ার হালত হয়ে যায়। তাই রান্নাবাড়িটা গাও দেওয়ার আগে করি। তো আজকে রান্নাবাড়ি করার জন্য কিচেনে গেছি। ওই টাইমে দেখি ভাত হয়ে গেছে, সবজি হওয়ার মতো। মানে আজকে আবার সাইন্দুল ভাই রুমে আছে। এই যে সাইন্দুল ভাই রুমে আছে, মানে ওরা আছে ফার্স্ট শিফট। এতদিন নাইট শিফট করছে, কিন্তু এখন করতেছে ফার্স্ট শিফট। মানে সকাল 5টা থেকে না বিকাল 2টা পর্যন্ত। তো আজকে সাইন্দুল ভাই রান্নাবাড়ি করতেছে। তো আজকে রান্নাবাড়ির থেকে বাইসে গেলাম। এই দেখেন সাইন্দুল ভাই কি কি বানাইতেছে: আলু, টমাটো, বেগুন আর ডিম। এগুলা বানাবো সাইন্দুল ভাই। সাইন্দুল ভাই কি আজকে খালি বাঁচলাম, না আরো কয়দিন বানাবেন সবজি রান্নাবাড়ি? এক সপ্তাহ। যাই, এক সপ্তাহ আমার রাতে রান্নাবাড়ি করা লাগবে না। রাইতে মানে কোনো সময় করা লাগবে না। মানে সকালে ঘুম থেকে উঠে আমি ডিউটি থেকে, সকালে যারা থাকে নাইট শিফট করে এসে ওরা রান্নাবাড়ি করে খাওয়া ঘুমায়। আর রাইতে এসে আর আমি রান্নাবাড়ি করে খাওয়া আমি ঘুমাইছি। কিন্তু আজকে থেকে সাইন্দুল ভাই আছে সঙ্গে, আর আমার রান্নাবাড়ির ঝামেলা নাই এক সপ্তাহের মধ্যে। খুব ভালো লাগতেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে যে না, মানুষ আমার অডিয়েন্স সাপোর্ট করতেছে। আপনাদের ভালোবাসা যদি আমি পাই, তাহলে আমার ভালো লাগবে। আমি ভিডিও বানাইতে উৎসাহিত হব। যদি কমেন্ট না করেন, তাহলে আর কেমনে বানাবো? কমেন্ট করবেন।